নরসিংদীর পলাশ উপজেলার গয়েশপুর পদ্মলোচন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আল মামুন মিয়ার বিরুদ্ধে দায়িত্ব পালনের সময়ে চাঞ্চল্যকর দুর্নীতি, অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। এম ওবায়দুল কবিরের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। প্রাথমিক তদন্তে দেখা গেছে 2018 থেকে 2024 সাল পর্যন্ত তিনি বিভিন্ন খাতে প্রায় 55,42,482 টাকা আত্মসাৎ করেছেন। অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, প্রধান শিক্ষক পদে স্থলাভিষিক্ত হওয়ার সময় নিজেই নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম করে 9,71,926 টাকা আত্মসাৎ, বোর্ড নির্ধারিত ফির অতিরিক্ত 48,380 টাকা আদায়, সরকারি বই বিক্রি করে 78,054 টাকা আত্মসাৎ, ভুয়া বিল ভাউচার তৈরি করে 37,75,757 টাকা আত্মসাৎ এবং শিক্ষক কর্মচারীদের ইনক্রিমেন্টের টাকা 29,289 টাকা আত্মসাৎ করেছেন। এছাড়া ঘুষ গ্রহণ, ফি আদায় ও উন্নয়ন খাতে ভুয়া বিল তৈরি করে আরও লাখ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে। বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা দাবি করেছেন, এই দুর্নীতির কারণে বিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ণ হয়েছে এবং শিক্ষার পরিবেশ নষ্ট হয়েছে। তারা দ্রুত তদন্ত করে অর্থ পুনরুদ্ধার এবং অভিযুক্ত শিক্ষকের শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন। পলাশ উপজেলার নির্বাহী কর্মকর্তা আবু বকর সিদ্দিকী বলেন, অভিযোগের ভিত্তিতে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ খুরশেদ আলম জানান, তদন্ত চলমান এবং শীঘ্রই এই রিপোর্ট মাউসিতে পাঠানো হবে। অভিযুক্ত প্রধান শিক্ষক আল মামুনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। আমাদের বিগত প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ আল মামুন আমাদের এই বিদ্যালয়ে নানা রকম অনিয়ম করে গেছেন। যেমন আমাদের বোর্ড বইগুলো জোরপূর্বক আদায় করে নিয়ে তিনি সেগুলো বিক্রি করে দিয়েছেন, যা আইনত বেআইনি। এছাড়া আমাদের বার্ষিক পরীক্ষার পর বেআইনিভাবে আমাদেরকে কোচিং করানোর মাধ্যমে আমাদের কাছ থেকে টাকা আত্মসাৎ করা হয়েছে। এছাড়া দশম শ্রেণীর ছাত্রদের কাছ থেকে সামনে এসএসসি পরীক্ষার নামে ভয়ভীতি সৃষ্টি করে তাদের কাছে কোচিং বাণিজ্য করে তাদের কাছ থেকে টাকা আদায় করা হয়েছে। তাই আমরা এরকম প্রধান শিক্ষককে আমাদের বিদ্যালয়ে চাই না। আমরা দ্রুত তার অপসারণ চাই এবং যদি তাকে দ্রুত অপসারণ না করা হয় তাহলে আমরা আমাদের আন্দোলন এবং সংগ্রাম চালিয়ে যাব। আমাদের বিদ্যালয়ে যে সরকার কর্তৃক যে বোর্ড বই রয়েছে, সেই বইগুলা বিভিন্ন আমাদের কাছ থেকে জোরপূর্বক তুলে নেওয়া হইতো এবং এই বইগুলা পরবর্তী সময়ে বিদ্যালয়ের যে সকল চতুর্থ শ্রেণীর কর্মচারী রয়েছে তাদের মাধ্যমে এগুলো বিক্রি করা হতো এবং টাকা উনি আত্মসাৎ করতেন। তার পরিপ্রেক্ষিতে আমরা চাই আমাদের যেই দুর্নীতিবাজ প্রধান শিক্ষক ছিলেন ওনার পদত্যাগ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক যিনি ছিলেন জনাব আল মামুন স্যার, উনি অনেক অনিয়ম করছেন, অন্যায় করছেন। আমরা ওনার পদত্যাগ চাই। তিনি প্রশ্ন পাশ করে অনেক স্টুডেন্ট আছে যাদের যোগ্যতা নেই, তারা বিদ্যালয়ের রোল নং 1, 2, 3 হচ্ছে, কিন্তু তাদের কিন্তু এটা যোগ্যতা ছিল না। অথচ আমাদের যোগ্যতা থাকা সত্ত্বেও আমরা এই কাজগুলো মানে আমাদের রুল কিংবা বিভিন্নভাবে আমরা এগোতে পারছি না। আমার কাছে খুব কষ্ট লাগছে যে স্যার ঠিক আছে ছুটি দিয়ে যদি কর্তন করতো তাহলে আমার কাছে খারাপ লাগতো না, কিন্তু ছুটি না দিয়েই স্যার আমার 6 মাসের বেতনটা, স্কুল প্রদত্ত বেতনটা কর্তন করা হয়েছে। 14 দিনে আমাকে জয়েন করার পর আমার কিন্তু স্কুলের বেতন কাটছে, কিন্তু উনি তো না এসে বেতন নিচ্ছে। এটা আমার কাছে প্রশ্ন যে উনি কিভাবে নেয়। কিন্তু ওনার মতো এরকম নিকৃষ্ট মনের চরিত্রহীন লোকের আমি আর পাই নাই। উনি বিভিন্ন সময় ছেলেমেয়েদের সাথে নাস্তানাচি করতেন, যার ভিডিও ফেসবুকে ছেলেমেয়েরা কিছু ভাইরাল করেছে এবং মেয়েদেরকে বিভিন্ন সময় ওনার অবশ্যই আইন নেওয়া ওই র্যামসুর নামে কিছু করতেন, হাঁটাইতেন, নাচাইতেন, কি করতেন আমরা সেটা করি না। মাঝে মাঝে দরজা জানালা পর্দা ফালায় করতেন, এই কাজগুলি করতেন। মিয়া স্যার আমাদের যে ছুটিয়ে ছাটা এবং আমাদের বেতনাদি নিয়ে উনি কেটে দিতেন, সামান্য কিছুতেই উনি আমাদের বেতন কেটে দিতেন। অথচ উনি বিগত 1 বছর যাবৎ বসে উনি ওনার কোনো কাজকর্ম ছাড়াই উনি ওনার বেতনটা উনি পাচ্ছেন। সেটার আমরা সুষ্ঠু একটা বিচার চাচ্ছি। প্রধান শিক্ষক জনাব আল মামুন স্যার যে কাজগুলো করেছে, যে আমার নিয়োগের সময় তালবাহানা করছে, লেট করে নিয়োগ করাইছে, মানে 6 মাস পরে আমাকে নিয়োগের করছে। এমনকি 2 বছর পর্যন্ত আমাকে এই স্কুলের কোনো স্যালারি প্রদান করে না। তাছাড়া আমাদের ভোকেশনালের যে টিভি আসছে ভোকেশনাল ল্যাবে সেট করার জন্য, উনি এটা করছে ওনার নিজের কাছে, মানে সিসি ক্যামেরার জন্য করা গেছে, লাগিয়ে রাখছে। এছাড়া আমাদের ভোকেশনালের যে ফর্ম ফিল আপ এবং রেজিস্ট্রেশনের টাকা, এখান থেকেও উনি আত্মসাৎ করছে। তাছাড়া দেখা যায় যে আমাদের যে ভোকেশনালের 2টা ল্যাপটপ আসছিল, এক্ষেত্রে আমাকে একটা ল্যাপটপ বুঝিয়ে দিয়ে উনি নিজের কাছে একটা রেখে দিচ্ছে। তো এইভাবে স্কুলের ক্ষতি সাধন করছে। তো আপনাদের মাধ্যমে আমার আশা হচ্ছে যে আপনাদের মাধ্যমে যাতে এর একটা সুষ্ঠু সমাধান হয় এবং সুষ্ঠু একটা বিচার হয়,
সেটাই আমার দাবি। আমরা দুইজন টিচার, আমি এবং আসাদ স্যার, দুইজন এনটিআরসির মাধ্যমে চতুর্থ গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ পাইছি। সেখানে উনি প্রথমে বিশাল অঙ্কের একটা টাকা দাবি করছেন, 3 লক্ষ টাকার মতো দাবি করছেন আমার কাছে, কিন্তু এটা আর একটা কি বলে টর্চার সেল ছিল ওনার এই রুমটা। তো উনি কিভাবে বসে বসে সরকারি অংশটা এবং স্কুলের অংশটা নিচ্ছেন, এটার একটা বিল আমি রাষ্ট্রের কাছে কামনা করতেছি। আমাদের সমস্ত ছাত্র শিক্ষক এবং অভিভাবকদের দাবি ছিল যে প্রধান শিক্ষক দুর্নীতিতে অভিযুক্ত প্রধান শিক্ষক আল মামুন মিয়া এর সমস্ত অপকর্মের জবাবদিহিতা এবং তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে তদন্ত প্রতিবেদন দাখিল করে তাকে চূড়ান্ত বহিষ্কার করার কথা উল্লেখ করেছিল। সেই সুবাদে আমাদের স্কুল থেকে অক্টোবরের 7 তারিখে জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা আইসিটি, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং জেলা প্রেস ক্লাব এবং উপজেলা প্রেস ক্লাবে আমরা তার সমস্ত অপকর্মের একটা চিঠি দেই এবং সেই চিঠির আলোকে তদন্ত কমিটি গঠন করে বিদ্যালয়ের সার্বিক উন্নতির জন্য যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আবেদন করি। আশা করি যে যথাযথ প্রতিবেদনের সাপেক্ষে কর্তৃপক্ষ মহোদয় অতি দ্রুততার সাথে এই পদক্ষেপ নেবেন এবং স্কুলের সুনাম এবং মান যাতে ঠিক থাকে সেই লক্ষ্যে শিক্ষকদের বেতন নিয়মিত করবেন। আমরা একবার গয়েশপুর স্কুল আমরা সরজমিনে তদন্ত করছি, কইরা আইসা তার রিপোর্টটা হয়তো লিখতে দেরি হয়েছে। 25টা অভিযোগের মধ্যে খুব সম্ভবত 6টা বা 7টা অভিযোগের আমরা করতে পারি নাই মানে আর্থিক দিক 6 বছরের ওনার বিরুদ্ধে যে অভিযোগ, এগুলি আসলে কোনটা বিধিসম্মত না। আমরা যেহেতু অ্যাকাউন্টসের লোক না, যার কারণে আমরা ওগুলি রিপোর্ট বলছিলাম যে অধিকতর তদন্তের প্রয়োজন আছে, এগুলি এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তো অভিযোগ যেটি হয়েছে, আমি যেহেতু এখানে আসার আগে অভিযোগটা ছিল, তো আমি আসার পরে এই তদন্তের বিষয়টি আমি একটি কমিটি গঠন করে তাদেরকে দিয়েছি এবং বিষয়টি তদন্তাধীন আছে। রিপোর্টটি পেলে আমরা যথাযথ মাধ্যমে আমরা মাওসিকে প্রেরণ করব এবং তারা এটির উপরে ব্যবস্থা গ্রহণ করবে। আর ইতিমধ্যে আমি এখন যিনি ভারপ্রাপ্ত শিক্ষক আছেন তাকে দায়িত্ব বলেছি যে স্কুলের কার্যক্রম যাতে বেগবান হয় সেই জন্য ছাত্রছাত্রীদের নিয়মিত ক্লাস করা, কিভাবে গুণগত মান বৃদ্ধি করা যায় শিক্ষার, সেই বিষয়ে তদারকি, অভিভাবক সমাবেশ, এই কাজগুলো করার মধ্য দিয়ে স্কুলের পরিবেশ ঠিক রাখার জন্য তাকে নির্দেশনা দেওয়া হয়েছে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।